আসসালামু আলাইকুম, শেখ মঞ্জুরুল ইসলাম বলছিলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা এসেছি দলুয়া বাজার, যেটি তালা থানা সাতক্ষীরা জেলায় অবস্থিত, এবং বেশ কিছুদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আমাদের প্রোফাইলে দেওয়া ছিল দলুয়া বাজার আসবে এবং আসছে, এবং ভিডিওটিও রেডি করা ছিল। তো কিছু সঙ্গত কারণে, একটু অসুস্থর কারণে ভিডিও দিতে একটু দেরি হয়েছে, সেজন্য মাফ করবেন আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি ফ্লাই করে গিয়েছে দলুয়া বাজারের উপর দিয়ে, এবং এই দলুয়া বাজার কিন্তু একটু ছড়ানো, চারপাশ দিয়ে একটু বেশ বড়। তার এক অংশের উপর দিয়ে ফ্লাই করছি, এবং আমরা চেষ্টা করব চারপাশের অংশটি আপনাদের সামনে প্রদর্শিত করা, এবং এখানকার যে চারপাশের প্রকৃতির দৃশ্য এবং এই বাজারের ফুল দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অত্যন্ত চমৎকার সুন্দর সবুজ শ্যামল ধানের ক্ষেত, যেহেতু এই ভিডিওটি কিছুদিন আগে ধারণ করা, এবং চারপাশে প্রকৃতি অত্যন্ত সুন্দর। এবং আপনারা দেখতে পাচ্ছেন দলুয়া বাজারের চিত্র উপর থেকে বেশ চমৎকার দেখাচ্ছে। যেহেতু আমরা একদম দুপুরবেলা এসেছি, সেজন্য একটু লোক সমাগম কম, এবং বিকালবেলায় এবং সন্ধ্যাবেলায় বাজারে প্রচুর লোক সমাগম দেখা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দলুয়া বাজারের চিত্রটি আপনাদের সামনে দেখানো হচ্ছে, এবং চারপাশের চিত্রটি আপনাদের সামনে দেখানো হবে, এবং চারপাশের যে প্রকৃতির রূপ সেটি আপনাদের সামনে দেখানো হবে। এই দলুয়া বাজার এমন একটি জায়গায় অবস্থিত যেখানকার চারপাশে প্রকৃতির যে রূপ সেটি অত্যন্ত চমৎকার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দলুয়া বাজারের চারপাশের যে বাড়িঘর, রাস্তাঘাট এবং চারপাশের যে অংশ, যেটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে দলুয়া বাজারের ভিতরে যে ব্রিজটি সেটি অত্যন্ত চমৎকার, এবং এই নদীতে প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে, এবং এই নদী একটা সময় অনেক বড় ছিল এবং ধীরে ধীরে কিছুটা ছোট হয়ে এসেছে। এবং চারপাশের দৃশ্য এবং বাজারঘাটের প্রকৃতির রূপ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, যেটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। এবং আপনারা দেখতে পেলেন পাশে একটি ছোট জলধারার উপরে রোদের আলো চকচক করছে, যেটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। দেখুন কত সুন্দর। এবং চারপাশের যে দৃশ্য আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করব। এবং দেখুন কত সুন্দর প্রকৃতির যে রূপ, সত্যি মন ভরিয়ে দেয়। এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন দলুয়া যে ডিগ্রি কলেজটি, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোটেট করে দলুয়া বাজারের উপর দিয়ে ফ্লাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উপর থেকে কত চমৎকার দেখায় যে প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই বাজারটি, যেটির চারপাশের যে প্রকৃতির কোলে গড়ে ওঠা এই বাজারটি কত চমৎকার দেখাচ্ছে, আপনারা দেখুন। এবং এটি দলুয়া হাই স্কুলের প্রাঙ্গণ মাঠের উপর দিয়ে আমরা ফ্লাই করছি, যেটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে উপর থেকে। এবং যেহেতু এই দলুয়া বাজার আমাদের বাজার না, আমাদের বাসা থেকে একটু দূরে, যদি কোনো কিছু বলতে ভুল করি অবশ্যই আমাদেরকে মাফ করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন দলুয়া বাজারের যে রাস্তাটি দুপাশ দিয়ে চলে গিয়েছে, এবং এই দুই রাস্তা কিন্তু একই দিকে চলে গিয়েছে, অর্থাৎ মাদ্রার দিকে চলে গিয়েছে এই রাস্তাটি। এবং দূরে দেখা যাচ্ছে দলুয়ার যে প্রাথমিক বিদ্যালয়টি, সেটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দলুয়া বাজারের আশেপাশ এবং চারপাশে গ্রামের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটি প্রকৃতির ভিতরে গড়ে ওঠা অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। আপনারা দেখুন কত চমৎকার। এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোটেট করে বিভিন্ন ফ্রেমে আপনাদেরকে দেখানো হচ্ছে এই দলুয়া বাজারের প্রকৃতির রূপ, এবং চারপাশের যে দৃশ্যটি সবুজ শ্যামল প্রকৃতির ভিতরে গড়ে উঠেছে এই বাজারটি। এটি তো আমাদের বাংলার প্রকৃতির রূপ। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুটা বড় এই বাজারটি, বেশ বড়, এবং চারপাশে ছড়িয়ে গড়ে ওঠা এই দলুয়া বাজারটি, যেটি আশেপাশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি বাজার। এবং অনেক দূর থেকে এই বাজারের মানুষজন আসেন এবং বাজার করে থাকেন। এবং দেখুন চারপাশের যে প্রকৃতির রূপ কত চমৎকার। এবং এই ভিডিওটি একটু বড় হবে, এবং যারা দলুয়াবাসী তারা অবশ্যই উপভোগ করবেন। এবং চারপাশে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে ফ্লাই করে দলুয়া যে
ডিগ্রি কলেজটি আছে তার দিকে প্রবেশ করছি। দেখুন কত সুন্দর প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই কলেজটি, এবং কলেজ প্রাঙ্গণটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটি চমৎকার শহীদ মিনার মনুমেন্ট দেখা যাচ্ছে এবং চারপাশের গাছগুলো এবং কলেজের যে প্রকৃতি অত্যন্ত চমৎকার, এবং এই পরিবেশে পড়াশুনো খুব সুন্দর আমাদের ব্রেনে প্রবেশ করে, এবং আম, পড়াশোনার দিকে মন বসে ছাত্রছাত্রী ভাই বোনদের, এবং এই প্রকৃতির ভিতরে গড়ে ওঠা এই দৃশ্যটি। এবং আবারও আপনাদেরকে কলেজের প্রাঙ্গণটি দেখানোর চেষ্টা করব, এবং আমরা কিছুটা ব্যাক ফুটে গিয়ে ফ্লাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং দেখুন দূর থেকে দোলুয়া বাজার চিত্রটি কত চমৎকার দেখাচ্ছে, এবং আমাদের ড্রোনটি একটু রোটেট করা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। তার কারণ হচ্ছে এই বাজারটি চারপাশে যে অংশগুলো আছে সেগুলোর বিভিন্ন অংশ আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত চমৎকার প্রকৃতির রূপ। এবং আমরা দোলুয়া বাজারের উপর দিয়ে ফ্লাই করছি, এবং যারা নিচে অবস্থান করছে তারা উপলব্ধি করতে পারছে না এই বাজারটির চিত্রটি অত্যন্ত চমৎকার এবং কত মনোমুগ্ধকর যে দৃশ্যটি। এবং আমরা প্রকৃতির ভিতর দিয়ে ফ্লাই করছি দোলুয়া বাজারের যে রূপ, এবং চারপাশের যে চমৎকার সুন্দর যে প্রকৃতির রূপ, নদীর ভিতরে গড়ে ওঠা কচুরিপানা, যেটি অত্যন্ত চমৎকার সবুজ শ্যামলে ঘেরা এখানকার পরিবেশ। এবং দেখুন কত সুন্দরভাবে প্রদর্শিত করছে আমাদের ড্রোন ক্যামেরার লেন্সটি এই চমৎকার সুন্দর দোলুয়া বাজারের চিত্রটি। এবং অবশ্যই আমাদের ভিডিওটি যারা দোলুয়াবাসী আছেন, যারা অন্য অন্য জায়গার মানুষ আছেন, যারা কখনো দোলুয়া বাজারে আসেননি, নাম শুনেছেন, তারা ফুল ভিডিও দেখবেন, এবং তারা এই বাজারটি কেমন তার একটি ধারণা অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং এত চমৎকার চারপাশের দৃশ্য, এবং একই দৃশ্য বারবার আমরা দেখাচ্ছি, যাতে চারপাশের দৃশ্য সুন্দরভাবে আমরা ক্যামেরা বন্দি করতে পারি। এবং দেখুন প্রকৃতির যে রূপ, ধানের ক্ষেত কত চমৎকার, এই ধান আমাদের স্বনির্ভর করে, এবং এইটি বাংলার যে প্রকৃতির রূপ আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এবং চারপাশের যে দৃশ্য আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোটেট করে দেখাচ্ছি, এবং চারপাশের যে পরিবেশ সেটি অত্যন্ত চমৎকার, এবং প্রকৃতির যে অত্যন্ত চমৎকার রূপ সেটি দেখাচ্ছে, এবং দূরে দেখাচ্ছে একটি মোবাইল টাওয়ার, যেটি এই এলাকার মানুষকে কানেক্ট করে মোবাইল ফোনের মাধ্যমে। এবং চারপাশের যে দৃশ্য আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে, এবং আপনারা দেখতে পেলেন চারপাশের যে দৃশ্য কত চমৎকার, এবং চারপাশের যে সবুজ শ্যামলের প্রকৃতির রূপ সেটি অত্যন্ত সুন্দর। এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজা চলে গিয়েছে ইসলামকাঠি বাজার, পাটকেলঘাটা, এবং সামনে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যেটা টিকিরামপুর গ্রাম, এবং তার যে বিদ্যালয়টি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি কোনো কিছু বলতে ভুল করি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এটি আমার এলাকা বা খুব অত্যন্ত পরিচিত জায়গা না এটি। সম্ভবত আমি যতটুকু জানি টিকিরামপুর প্রাথমিক বিদ্যালয়। এবং চারপাশে যে দৃশ্য অত্যন্ত চমৎকার দেখাচ্ছে, যে দোলুয়া বাজার যে চিত্রটি অত্যন্ত চমৎকার, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম, এবং আপনারা দেখতে পেলেন প্রকৃতির ভিতরে গড়ে উঠেছে এই দোলুয়া বাজার, এবং আশেপাশে যে অংশটি বিভিন্নভাবে আপনাদেরকে একটু দূরে নিয়ে এবং কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন টিকিরামপুর প্রাথমিক বিদ্যালয়, এবং চারপাশের যে অংশ এটি দোলুয়া বাজারের সংলগ্ন যে গ্রাম সেটাকে আপনাদের সামনে তুলে ধরা হলো, এবং অত্যন্ত চমৎকার, এবং চারপাশের দৃশ্যটি অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আপনারা দেখুন কত চমৎকার দৃশ্য, এবং এখানকার চারপাশের দৃশ্য রোটেট করে আপনাদেরকে দেখানো হলো। এবং আস্তে আস্তে আমরা ফ্লাই করে ধীরে ধীরে ফিরে যাচ্ছি দোলুয়া বাজারের দিকে।
এবং দেখতে পাচ্ছেন অত্যন্ত সবুজ শ্যামল ঘেরা চারপাশে দৃশ্য এবং সুন্দর মনুমেন্টের মতো দাঁড়িয়ে আছে একটি মোবাইল টাওয়ার। তার পাশ কাটিয়ে আমরা ফ্লাই করে দোলোয়া বাজারের ভিতরে ঢুকছি। আপনারা ফুল ফ্রেমে দেখতে পাচ্ছেন দোলোয়া বাজার, যেটি অত্যন্ত চমৎকার এবং চারপাশের দৃশ্য চমৎকার। আপনারা তো দেখলেনই কত সুন্দর একটি পরিবেশ, এবং এই বাজারটি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুল ফ্রেমে আপনাদের সামনে প্রদর্শিত করা হচ্ছে, এবং আমি চেষ্টা করব আমার আশেপাশের গ্রামের চিত্রটি আপনাদের সামনে যতটা সম্ভব ফুটিয়ে তোলা। এবং এই দোলোয়া বাজার এবং এখানকার অংশটি, এটিও আমাদের আশেপাশের গ্রামের ভিতরে পড়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর এক অ্যাঙ্গেল থেকে এবং কিছুদিন আগের যে ভিডিওটি সেটিও এখানে অ্যাড করে দিয়েছি, এবং দেখতে পাবেন আমরা দুবার এখানে ভিডিও করেছি, সেটা কিছু মাস আগে, সেটাও আপনাদের সামনে অ্যাড করে দিয়েছি। এবং এই ভিডিওটি অনেকে দেখেছেন হয়তো, কিন্তু সেই ভিডিও কিছু কপিরাইট ইস্যুর কারণে একটু প্রবলেম হয়ে যায়, এবং যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটি আবারও এখানে অ্যাড করে দিয়েছি। সেই ভিডিওটি দেখুন কত চমৎকারভাবে দোলোয়া বাজারের সামনে থেকে আমরা ফ্লাই করে টিকিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে মুখ করে যাচ্ছিলাম, এবং চারপাশের যে দৃশ্য, তখনকার একটু বৃষ্টির সময় ছিল এবং চারপাশের যে জলধারা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সময়কার প্রকৃতির রূপ আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা ধীরে ধীরে ফ্লাই করে যাচ্ছি দোলোয়া বাজারের ভিতর দিয়ে বহমান যে নদীর উপর দিয়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন দূরে দোলোয়া যে ডিগ্রি কলেজটি, সেটি আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছেন, যেটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। এবং আমরা কিছুটা উচ্চতা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রোটেট করে। এবং দেখুন আমরা আগে যে এই রিসেন্ট যে ভিডিওটা করেছি সেখানে প্রচুর কচুরিপানা আপনারা দেখতে পেয়েছিলেন। এখন একটু বৃষ্টির সময় থাকার কারণে যে চারপাশের দৃশ্য অত্যন্ত চমৎকার, যেহেতু এই ভিডিওটি বেশ কিছু মাস আগে ধারণ করা, সেটি একটু অন্যরকম প্রকৃতি দেখাবে, তাহলে আপনারা দুটো সময় দুটো প্রকৃতির রূপ দেখতে পেলেন। এবং আপনারা যারা এই ভিডিও দেখেছেন তারা আশা করছি আবারও তাদের ভালো লাগবে, আর যারা দেখেননি তাদের অবশ্যই ভালো লাগবে। এবং প্রথম যে ভিডিওটা এটা নতুন, এবং পরে যেটা এটা আগে যে ভিডিও করা সেটা এখানে কিছুটা অ্যাড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দোলোয়া কলেজটি, ডিগ্রি কলেজটি, যেটি প্রকৃতির ভিতরে অত্যন্ত চমৎকারভাবে প্রদর্শিত হচ্ছে, এবং এত পরিমাণ সুন্দর সবুজ শ্যামল গাছপালা দিয়ে ঘেরা এই কলেজটি, যেটা ফুল দেখা সম্ভব হচ্ছে না, আংশিক আপনাদের দেখালাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি শহীদ মিনার মনুমেন্ট দেখতে পেলেন, অত্যন্ত চমৎকার এই দোলোয়া কলেজটি। এবং আমরা আবারও ধীরে ধীরে ফ্লাই করে দোলোয়া বাজারের দিকে যাচ্ছি, এবং দেখুন ফুল ফ্রেমে এই বাজারটি কত চমৎকার দেখাচ্ছে, এবং প্রকৃতির রূপ যে কত সুন্দর সেটি উপর থেকে না দেখলে সত্যি বোঝা যায় না। দেখুন কত চমৎকার, দোলোয়া বাজার দুই পাশে দুটো অংশ কানেক্ট করেছে, সংযোগ করেছে এই সেতুটি। এবং দেখতে পাচ্ছেন এখানকার হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয় এবং এখানকার কলেজ সব মিলে মোটামুটি একটা চমৎকার দৃশ্য আপনাদের সামনে আমরা প্রদর্শিত করতে পারলাম। এটা আমাদের অনেক ভালো লাগছে, এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবং আপনারা কোন ভিডিও দেখতে চান, কি কোন জায়গার ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিও আনার জন্য, এবং আমার আশেপাশে এলাকাগুলো আমি যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে। এবং আবারও দেখুন দোলোয়া বাজারের চিত্রটি, এবং কিছুটা দুপুর গড়িয়ে বিকালের দিকে আসছে, এবং দেখতে পাচ্ছেন লোক সমাগম কিছুটা দেখতে পাচ্ছেন, এবং কিছুটা জমে উঠেছে এই বাজারটি। বিকালবেলা সন্ধ্যাবেলায় এখানে প্রচুর লোক সমাগম দেখা যায়, এবং আশেপাশে এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আশেপাশের জায়গা থেকে মৎস্য আহরণ করে এখানকার মানুষ এই বাজারে বিক্রয় করে থাকেন, এবং আশেপাশে যারা মানুষ আছে তারা এই বাজারে এসে তাদের যে দৈনন্দিন জিনিস তারা এখান থেকে নিয়ে থাকেন। এবং চারপাশের রূপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং দেখুন চারপাশের যে প্রকৃতির দৃশ্য কত চমৎকার, কত সুন্দর জলধারা দেখা যাচ্ছে। এটি হচ্ছে বাংলার প্রকৃতির যে বর্ষার রূপ, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার আগে যে বসন্তের রূপ আপনারা সেটা দেখতে পেলেন। দুই
ঋতুর যে রূপটা আপনাদের সামনে এখানে প্রদর্শিত করা হলো এবং বাজার থেকে কিছুটা আমরা সামনে ফ্লাই করে আপনাদেরকে এখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম এবং দেখুন কত চমৎকার দেখাচ্ছে এই বাজারের দৃশ্য, যেটি উপর থেকে দেখতে অত্যন্ত চমৎকার লাগে। তো আপনারা কোন ভিডিও দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান, কি ভিডিও দেখতে চান, আমাদের ভিডিওতে কোনো কিছু বলতে কোনো কিছু ভুল আছে কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবং অনেকদিন ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে, কিছু সঙ্গত কারণে, সেজন্য আমাদের অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে দৃশ্যগুলো এবং নিচে ব্রিজের পাড়ে আমরা ব্রিজের উপর থেকে ফ্লাই করছিলাম এবং এইখান থেকে বেশ লোক সমাগম দেখা গিয়েছিল আমাদের ড্রোন ফ্লাই করা দ্বারা দেখতে এসেছিল, যেটি অত্যন্ত চমৎকার লাগছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমাদের ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।